এই যে বিউটি নাইট ক্রিম স্কিনকে ফসা এই যে এই জিনিসগুলো যে বিজ্ঞাপন দিয়ে দিয়ে বিক্রি করছেন, এটা বিএসটিআই অ্যাপ্রুভ ম্যাম। এটা বিএসটিআই অ্যাপ্রুভ, তাহলে এগুলো নয় কেন বলেন? এগুলোর মেবি প্রসেসিং চলছে, আমি তো নিউ, আমি হচ্ছে অত কিছু জানি না। এই যে এটা নেই, এই যে এটা আছে, আপনি তো জানেন যে জিনিসটার অনুমোদন আছে, আমদানিকারকের স্টিকার আছে, বিএসটি অনুমোদন দিয়েছে, তো সেটাই বিক্রি করেন। যতক্ষণ অনুমোদন হয়নি কেন বিক্রি করছেন? আমি একটু বলছি, প্রোডাক্টটা আনারও একটা বিষয় আছে, মানে আগে পরে আসারও একটা বিষয় আছে। এটা আমাদের অনেক দিন আগের প্রোডাক্ট, ঠিক আছে না? ঠিক নাই। আপনার এই সাবান হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটারও বিএসটিআই নাই। এবং প্রতিটাই আপনারা নিজেরাই ইচ্ছামতো দাম বসিয়েছেন। আপনারা তো দাম বসাতে পারবেন না। এক হচ্ছে দেশীয় পণ্য হলে যে উৎপাদনকারী তিনি পণ্যের মূল্য দিয়ে দিবেন। আমরা তো হচ্ছে মানে আমি তো এইসবের দায়িত্ব নিই, এইসবের দায়িত্ব যে আছে এখানে বিক্রি করছেন, আপনি এখন দায়িত্বে এখানে আপনি এসেছি, আমরা দুইজনই নতুন এসেছি, তাই বলছি আর কি। আমাদের অফিসটা তো দূরে, আমি একটু কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমরা তো ফোনে কথা বলবো না, আপনি বিক্রি করছেন, আপনার এখানে আপনার সাপোর্টিং পেপার থেকে শুরু করে আমাদের হচ্ছে এখানে কিছু পেপার আছে, আপনি দেখতে পারেন, চাইলে দেখাতে পারি। এটা ট্রেড লাইসেন্স। কোনটা আপনার? এটা কি দেখি? এটা হচ্ছে ফেস সিরাম। সিরাম কে নিয়ে আসছে এটা? হোয়াইটেনিং এটা কি বলছেন? এসএন। জি ম্যাডাম এটার বেসলি লাগবে। আচ্ছা ভাই, এক মিনিট। হ্যাঁ, আপনার কি এই দোকানটা অনলাইনে নিয়েছে? তাহলে এই যে অনলাইন ঠিকানা সীমান্ত সম্ভার কেন? এটা আমাদের প্রথম আউটলেট। এখনো আছে? জি আছে, ওখানে আছে। জি। তাহলে আপনাদের এখানেও যে আছে, এখানে এটা ঠিকানাটা দিয়ে অনেকখানি তো আছে, যে দুই তিনটা সব। আমাদের হচ্ছে আমাদের ব্যাগটা শেষ হয়ে গিয়েছে, একটা আছে। আপনাদের এখানে জিগাতলা সীমান্ত সম্ভারে এখনো আছে? জি আছে। নাকি ঠিকানা দিয়ে রাখছেন কিন্তু ওখানে বিক্রি হচ্ছে না? আপনি চাইলে চেক করে দেখতে পারেন, এই যে আমাদের সব লোকেশন, এখানে সবকিছু দেওয়া আছে। এই যে বিউটি নাইট, সতর্ক থাকবে। হ্যাঁ, আমরা নতুন তো। আপনারা শুনুন, সবগুলো দেখেন, প্রতিটা এখানকার ছবি নেন তো, সবগুলোর মূল্য মানে কোনোটারই আমদানিকারকের স্টিকার নেই, বোঝা যাচ্ছে। এবং আপনারা ইচ্ছা মতো দাম দেখেন, আপনি কোনোটাই 1700-1800 টাকার নিচে নেই। এত দাম দিয়ে প্রোডাক্ট নিয়ে কাস্টমার জানতেই পারছে না এটা আসল না নকল, কারণ এটার আমদানিকারকের স্টিকার নেই, বিএসটিআই অনুমোদন নেই। তাহলে এটা কি ধরনের প্রতারণা আপনি বলেন? আমাদের স্ক্যানার দেওয়া আছে। স্ক্যানার দিয়ে কিছুই হবে না। স্ক্যানারটাও তৈরি করে রাখেন। স্ক্যানে কি আসে? হ্যাঁ, এটা আপনার দোকানের নাম আসতে পারে, তাই না? না, আমার দোকানের নাম আসবে না, স্ক্যানার অথেন্টিসিটি আসবে হয়তো। এটার ইয়েটা, কারণ আমাদের কাস্টমার নিচে অরিজিনটা আসবে, তাই না? এটা অরিজিনটা আসতে পারে। শুনুন, বিষয় হচ্ছে কি, কাস্টমারের আপনাদের এই শপিং সেন্টারে কসমেটিক্স নিয়ে অভিযোগ এসেছে যে এখানে যে কসমেটিক্সগুলো ব্যবহার করেন দাম বেশি রাখছেন, দাম আপনারা নিজেরাই বসিয়ে রাখছেন, এবং এই প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক কাস্টমারের অনেক স্কিন প্রবলেম হয়েছে, এবং এটা স্থায়ী স্কিন প্রবলেম। আপনি তো নিজেও একজন বুঝেন যে স্কিনে প্রবলেম হয়েছে। আসলে আমি তো আপনাকে বলেছি আমি নতুন এসেছি, স্ক্যান করার পরে এটা আসছে। এটা আমার বাংলাদেশি ভোক্তারা কি বুঝবে বলেন? এই কারণে আমদানিকারক লাগবে। আমদানিকারক এটার পণ্যের একটা ডেসক্রিপশন বলবে, এটার উৎপাদন মেয়াদ বলবে, এবং এটার বাংলাদেশি মূল্য তিনি বলে দিবেন। হ্যাঁ, আমি তো আপনাকে বলেছি যে হচ্ছে একটু যদি মানে আমার উপরে যে আপনি যেহেতু এখন বিক্রি করছেন, আপনি যখন কাস্টমারকে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনাকেও জানতে হবে যে ঠিক রয়েছে, আমদানিকারক রয়েছে স্টিকার, আমদানিকারকের স্টিকার রয়েছে, বিএসটিআই রয়েছে, যাতে আপনাকে দায়ী করতে না পারে, যাতে আপনি বলতে পারেন ঠিক এইভাবে এগুলো বিক্রি করবেন না, যেটা নিয়ে কনফিউশন আছে এগুলো রাখবেন না। যেমন আপনারও দায়িত্ব আছে যে এটা আপনি বিক্রি করবেন না, এটা কিন্তু আপনারও দায়িত্ব। জি অবশ্যই, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আপনি যদি এখানে হন, আপনার মালিক, এই দোকানের যে মালিক, ওনাকে বলবেন যে এই পণ্য যদি বিক্রি করেন তাহলে আমরা এখানে কাজ করতে পারবো না। ঠিক, আপনাদের তো এটা দায়িত্ব। অবশ্যই। এই যে দেখেন, এখানে আমদানিকারকের যেমন নাম থাকবে, তার ঠিকানা রয়েছে, উৎপাদনের তারিখ, তারপর মেয়াদের তারিখ একটা রয়েছে, হ্যাঁ, মূল্য দেয়া আছে, উনিই নির্ধারণ করবেন।
আপনি না, কারণ আপনারা তো নির্ধারণ এক একটা করতেই পারেন যে কোনো কাস্টমারের কাছ থেকে। আপনারা ভাউচার দেন ভাউচার বলতে মানে পণ্য কিনলে একটা রসিদ দেন? হ্যাঁ, দেখি অবশ্যই। রসিদটা দেখি। এটা তো হচ্ছে পারচেসের পর আমরা সেটাই পারচেজের পরে যে রসিদটা দিবেন আচ্ছা আমি একটা ও আপনাদের ইয়েতে আসে। দোকানে কার্ড আছে? ঠিকানা আছে, উপরে ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ আমি হচ্ছে আপনাকে একটা বের করে দেখাচ্ছি। দেখুন তো ঠিকানা দেওয়া আছে কিনা। ওনারা ইয়ে করে আমি ডিক্লেয়ার করে ব্যবসা করা হচ্ছে কিন্তু